Dear student, today we are going to discuss about one application of stack. অর্থাৎ স্ট্যাকের সাহায্যে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন বা প্রিফিক্স এক্সপ্রেশন এগুলো ক্যালকুলেট করব, তারই একটা অ্যাপ্লিকেশন দেখব। তো সেই পোস্টফিক্স বা প্রিফিক্স সেখানে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে হচ্ছে হোয়াট ইজ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিনস আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন যে এক্সপ্রেশন দিয়ে থাকি বা লিখে থাকি, সেই এক্সপ্রেশনে জেনারেলি দুটো টার্ম থাকে। একটা হচ্ছে গিয়ে অপারেন্ট ওয়ান অপারেন্ট, আরেকটা হচ্ছে অপারেটর। তো আমরা একে জেনারেলি এই ফর্মে লিখতে পারি, অর্থাৎ operand 1 means A and operand 2 means B, and in between operand 1 and 2 there will be a one operator, that is plus, minus, anything it may be. And arithmetic expression, basically these are the arithmetic expression. This arithmetic expression can be written in three different ways. One is infix, postfix and prefix, and the same expression can be written in three different notation. But এই expression যা রয়েছে তা কিন্তু আমরা তিনটি নোটেশন, এই নোটেশন বলতে এখানে ইনফিক্স, পোস্টফিক্স এন্ড প্রিফিক্স বোঝাচ্ছে। all notation gives the same result, this is very important, all notation gives the same result, অর্থাৎ আমরা যেভাবেই ক্যালকুলেট করি না কেন অলওয়েজ আমরা কি পাবো, এর রেজাল্ট কিন্তু সেম পাবো, অর্থাৎ a প্লাস বি অথবা a বি প্লাস অর প্লাস এ বি, তিনটের ক্ষেত্রেই কিন্তু আমরা সেম রেজাল্ট পাবো। তো নোটেশনগুলো অলরেডি বলা হয়ে গেছে, তাদের অপারেন্ট 1, অপারেন্ট 2 এন্ড অপারেটর। ফার্স্ট ইনফিক্সের ক্ষেত্রে একটু এখানে ভুল হয়েছে, ইনফিক্সের ক্ষেত্রে এটা হয়ে যাবে ইন বিটুইন অপারেন্ট 2 এন্ড 1 এন্ড 2। প্রিফিক্সে প্রি পজিশনে অপারেটর থাকবে এন্ড পোস্ট ফিক্সে পোস্ট সেকশনে আমাদের অপারেটর থাকবে। নাও প্রেসিডেন্স। প্রেসিডেন্স আমরা যদি একটা এক্সপ্রেশন দেখে থাকি, তো একটা এক্সপ্রেশনে আমরা মাল্টিপল অপারেটর দেখে থাকি। যেমন এই এক্সপ্রেশনের ক্ষেত্রে ডিভিশন প্লাস এগেন ডিভিশন। নাও কোশ্চেন কামস which one will executed first। তো আমরা জেনারেলি দেখে থাকি যে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন আগে হয়, তারপর প্লাস বা মাইনাস, অর্থাৎ সেইখানে যে প্রেসিডেন্স রয়েছে, অর্থাৎ ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের যে প্রেসিডেন্স বেশি দেওয়া হয়েছে সেই প্রেসিডেন্সকেই এখানটায় ফলো আপ করা হয়। এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে বদমাস রুলস ইউজ করা হয়ে থাকে সেই রুলস এখানে ফলো আপ করা হয়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে বুঝতে হবে হচ্ছে কি, যে যদি আবার এক্ষেত্রে দুটো প্রেসিডেন্স সেম থাকে তবে কি হবে। দুটো প্রেসিডেন্স যদি সেম থাকে তখন কোন কাজটা আগে হবে সেটা ডিসাইডেড হবে হচ্ছে বাই অ্যাসোসিয়েটিভিটি। তো অ্যাসোসিয়েটিভিটি describes the rules where the operator with the same precedence appear in the expression. For example, say a plus b minus c. নাও এখানটায় আমরা যদি দেখে থাকি প্রেসিডেন্স অনুযায়ী প্লাস এবং মাইনাস এদের দুজনের প্রেসিডেন্স সেম সেকশনে রয়েছে, ফলে এই দুটোর মধ্যে দুটোই যেহেতু আমাদের লেফট অ্যাসোসিয়েটিভ, ফলে আমাদের প্লাস আগে এক্সিকিউট হবে, অর্থাৎ এই a প্লাস বি একে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, অর্থাৎ এই কাজটা আগে হবে, দেন মাইনাস সি। এবার ডিফারেন্ট নোটেশন এখানে আমি একটু রেখে দিয়েছি, a প্লাস বি প্লাস এ বি প্লাস, অর্থাৎ তিনটে ডিফারেন্ট। অর্থাৎ এই ইনফিক্স এক্সপ্রেশনকে আমরা পোস্টফিক্সে যদি কনভার্ট করি তাহলে ঠিক এটা অ্যাকচুয়ালি বেসিক রুলসও বলা যেতে পারে। নেক্সট আসবে হচ্ছে a প্লাস বি অ্যাস্ট্রিক সি, যেহেতু আমাদের ব্র্যাকেটের কাজ আগে হয়, ফলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের আগে এই এক্সপ্রেশনটা হবে, তারপর সি এর সঙ্গে কাজ হবে, ফলে প্লাস এ বি, দেন প্লাস এ বির সঙ্গে সি এর এগেন কি হবে, একটা অপারেশন হবে। একই রকম ভাবে এই ক্ষেত্রে যদি বলি এ বি প্লাস দেন সি অ্যাস্ট্রিক। আবার আমরা অন্য আরেকটি ভাবে সেটি হলো, প্রথমে আমি এই সেকশনগুলোকে আলাদা করে নেব, অর্থাৎ যেহেতু এই সেকশনে আমাদের এ এবং বি এর মধ্যে ফার্স্ট অপারেশন হবে, ফলে এটাকে আমরা ব্র্যাকেটে বা এরকম ভাবে আন্ডারলাইন করে আমরা একে মার্ক করে দিচ্ছি। নেক্সট সি ডি অপারেশন হবে সি এবং ডি এর, তো এটাকে স্কাই কালারে, এবং তারপর এই দুটো সেকশনের মাঝখানে প্লাস অপারেটরের কাজ হবে। যদি আমরা এটাকে প্রিফিক্স নোটেশনে দেখি তাহলে এর ক্ষেত্রে হবে হচ্ছে কি ডিভিশন আগে আসবে, দেন এ বি, দ্যাট ইজ ডিভিশন এ বি, দেন ডিভিশন সি ডি, এই অংশটা ক্যালকুলেট হলে, এবং ফাইনালি এই অপারেন্ট এবং এই অপারেন্ট দ্যাট উইল ওয়ার্কস অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই, এন্ড এক্স এবং ওয়াই এর মাঝখানে, অর্থাৎ রেড কালার এবং স্কাই কালারের মাঝখানে কি অপারেটর রয়েছে, প্লাস অপারেটর রয়েছে, ফলে সেই প্লাস অপারেটরটা বাইরে চলে আসবে এবং পুরোটা নিয়ে আমরা এখানে একটা ক্যালকুলেশন করছি। অর্থাৎ এই রেড কালার সেকশনের যে অংশটুকু রয়েছে প্রিফিক্স নোটেশনে, এটাকে আমরা যদি এক্স বলি এবং এই স্কাই কালারের যে অংশটুকু রয়েছে সেটাকে যদি ওয়াই বলি, তো
লাইক এ অ্যান্ড বি, যদি এ এবং বি এর জায়গায় যদি এক্স এবং ওয়াই বলি, তবে সেই ক্ষেত্রে আমরা প্লাসকে আগে নিয়ে আসবো, যেরকমটা এখানে আমরা প্লাস আগে নিয়ে এসেছি, ঠিক একই রকম ভাবে ফর্মুলাকে ফলো আপ করে আমরা প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশনগুলোকে ক্যালকুলেট করছি। এই ক্ষেত্রে একই রকম ভাবে এ বি ডিভিশন, রেড কালারের অংশটুকু, সি ডি ডিভিশন, দেন ইন বিটুইন দিস টু অপারেন্ট এক্স ওয়াই অ্যান্ড প্লাস। এখন আমরা দেখে নেব ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। তো এই ক্ষেত্রে আমাদের ইনফিক্স এক এক্সপ্রেশন রয়েছে, সেটাকে আমাদের পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু স্ক্যান দ্য ইনফিক্স এক্সপ্রেশন ফ্রম লেফট টু রাইট, রিমেম্বার লেফট টু রাইট, ওকে। অ্যান্ড যে স্ক্যান করা প্রত্যেকটা অ্যালফাবেট বা অপারেন্ট থাকবে তাদেরকে আমরা টোকেন হিসেবেও বলতে পারি। ইফ দ্য ক্যারেক্টার ইজ এক্স, if the character x is an operand, that is সেটা যদি একটা অপারেন্ট হয়ে থাকে, then output the character in the postfix expression। আমরা তিনটে কলাম নেব বেসিক্যালি, সেই তিনটে কলামে আমরা সেটাকে রেখে নেব। তো লাইক দিস, যদি সেটা অপারেন্ট হয়ে থাকে তবে সেটাকে আমরা কি করব, সরাসরি আমরা তাকে আউটপুট হিসেবে বের করে দেব। আর যদি সেটা অপারেটর হয়ে থাকে তবে আমরা সেটাকে এখানে রাখবো। অর্থাৎ অপারেন্ট যদি হয় তবে সেটা সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশন বা রিভার্স পলিশ নোটেশন সেখানটায় বেরিয়ে আসবে। আর যদি সেটা অপারেটর হয়, দ্যাট ইজ প্লাস মাইনাস এডিশন সাবট্রাকশন এই সমস্ত যদি হয়ে থাকে তবে সেটা স্ট্যাকে থাকবে। তারপর তাদের প্রেসিডেন্সি দেখবো আমরা। সো আউটপুট দ্য ক্যারেক্টার into the postfix expression if the character is a left or right parenthesis, okay, then if the character is left parenthesis, okay, then push it into the stack. If the character is right parenthesis, then repeatedly pop and output all the operators characters until the left bracket is found। অর্থাৎ যদি ক্লোজিং ব্র্যাকেট থাকে তবে ওপেনিং ব্র্যাকেট না পাওয়া অবধি সমস্ত এলিমেন্টকে স্ট্যাক থেকে কি করতে হবে, পপ করতে হবে এবং তাকে কোথায় নিয়ে যেতে হবে, এই স্ট্যাক সেকশনে নিয়ে যেতে হবে। ইফ দ্য ক্যারেক্টার এক্স ইজ এ রেগুলার অপারেটর, তো এরপরে আসি যদি রেগুলার অপারেটর হয়, হ্যাঁ, দেন তার মধ্যে বেশ কয়েকটা আমরা এখানে সেকশন পাবো। ইফ দ্য ক্যারেক্টার ওয়াই দ্যাট ইজ কারেন্টলি অ্যাট টপ অফ দ্য স্ট্যাক, যে ক্যারেক্টারকে আমরা কনসিডার করছি অর্থাৎ যে ক্যারেক্টারকে আমরা স্ক্যান করছি সেটা এক্স, এবং যে ক্যারেক্টার at top of the stack এ রয়েছে সেটা যদি y হয়ে থাকে, তো সেই ক্যারেক্টার x এর সঙ্গে y এর আমরা কম্পেয়ার করব। if the stack is empty or y equal to opening bracket or y equal to a lower precedence operator, তিনটে কন্ডিশন রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ empty or opening bracket or lower precedence, then just push x, অর্থাৎ x এই ক্ষেত্রে কি রয়েছে, আমরা অপারেটর রয়েছে, সেই অপারেটরকে আমরা সেই ক্ষেত্রে পুশ করে দেব। ইফ y is a operator of higher or equal precedence, অর্থাৎ স্ট্যাকে যে এলিমেন্ট রয়েছে বা যে অপারেটর রয়েছে সেটা যদি x এর থেকে বড় হয়ে থাকে, then pop and output y and push x into the stack। অর্থাৎ হায়ার প্রেসিডেন্স যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সেম প্রেসিডেন্স বা লোয়ার প্রেসিডেন্সের কোনো অপারেটর থাকবে সেগুলোকে সবগুলোকে আমরা পপ করব এবং সেটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনে পাঠিয়ে দেব। when all the characters in infix expression are processed repeatedly, pop the characters from the stack and output them until the stack is empty। ফাইনালি আমরা যে পোস্টফিক্স এক্সপ্রেশনে যে কন্টেন্ট পাবো সেটাই হবে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন বা রিভার্স পলিশ নোটেশন। আমরা দেখিনি ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন ঠিক কীভাবে হচ্ছে। ইনিশিয়ালি আমরা একটা স্ট্যাক নিয়েছি, সেই স্ট্যাকে প্রিলিমিনারি একটা ওপেনিং ব্র্যাকেট ইনসার্ট করে নেব এবং এক্সপ্রেশনে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট এক্সট্রা অ্যাড করে নেব। একটা পয়েন্টার থাকবে আমাদের, সেই পয়েন্টার ফার্স্ট ব্র্যাকেট প্রত্যেকটা টোকেনকে পরপর স্ক্যান করবে এবং সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি সেটা অপারেন্ট হয় তবে পোস্টফিক্স এক্সপ্রেশনে আসবে, আর এছাড়া যদি সেটা অপারেটর বা ওপেনিং ব্র্যাকেট বা ক্লোজিং ব্র্যাকেট হয় তার প্রেসিডেন্স অনুযায়ী সেটা স্ট্যাকে স্টোর হবে এবং প্রয়োজন অনুসারে সেটা আমাদের কী হবে, পপ হবে তার প্রেসিডেন্স অনুযায়ী। তো ফার্স্ট অফ অল আমাদের প্রিলিমিনারি টোকেন ইজ ওপেনিং ব্র্যাকেট, তো সেই ওপেনিং ব্র্যাকেট স্ট্যাকে আসবে। নেক্সট যদি আমরা দেখি
সেকেন্ড অপারেন্ড ইজ এ, তো খুব স্বাভাবিকভাবে সেটা পোস্টফিক্স এক্সপ্রেশনে আসবে। দেন প্লাস অটোমেটিক্যালি চলে আসবে আমাদের স্ট্যাকে, দেন বি পোস্টফিক্স এক্সপ্রেশনে, দেন যে বি এখানটা চলে এসে নেক্সট আসছে হচ্ছে মাইনাস। তো অলরেডি আমাদের যেহেতু এখানটা প্লাস ছিল, প্লাস এবং মাইনাস এই দুটোর মধ্যে যেহেতু তাদের প্রেসিডেন্স সেম রয়েছে, আমি আরেকবার দেখে নিচ্ছি, অলরেডি যখন আমার এই পয়েন্টটার এইখানে আসবে সেই মোমেন্টে যেহেতু অলরেডি প্লাস রয়েছে এবং প্লাস এবং মাইনাসের মধ্যে কার প্রেসিডেন্স বেশি, খুব স্বাভাবিকভাবে দুজনের প্রেসিডেন্স সমান রয়েছে, ফলে কি হবে, কিন্তু প্লাস যেহেতু আগে থেকে রয়েছে, বা অ্যাকচুয়ালি তা নয়, লেফট অ্যাসোসিয়েটিভিটি রুলসের জন্য সেই প্লাস আগে কাজ হবে। অর্থাৎ এইভাবে যদি কোনো এক্সপ্রেশন থাকে সেম প্রেসিডেন্সে, তবে ফার্স্ট কি হবে, লেফট টু রাইট, এটাকে বলা হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভিটি, ফলে প্লাস এই ক্ষেত্রে আমাদের আগে চলে আসবে। যদি আমরা এটাকে আলাদাভাবে ক্যালকুলেট করি, দেন এ বি প্লাস, এটাই আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন আসবে। তো প্লাস এখানে আসবে এবং মাইনাস এই জায়গাটায় উঠে আসবে। নেক্সট সি, সি যেহেতু অপারেন্ট এখানটায় উঠে আসবে। নেক্সট ক্লোজিং অপারেটর, তো ক্লোজিং অপারেটরের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা একটা ওপেনিং ব্র্যাকেট না পাবো ততক্ষণ পর্যন্ত সমস্ত ডেটাকে বা সমস্ত অপারেন্টকে আমরা সেখান থেকে পপ করতে থাকবো। তো পপ মাইনাস ছিল এখানটায়, সেই মাইনাসটা এখানটায় উঠে আসবে এবং সেই সঙ্গে খেয়াল করে আমাদেরকে এই ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটগুলোকে সরিয়ে ফেলতে হবে। আর স্টার ফলে কোথায় যাবে, সেটা স্বাভাবিকভাবে স্ট্যাকে আসবে। নেক্সট ডি এক্সপ্রেশনে আসবে, মাইনাস ফলে আসবে এখানটায়। এর প্রশ্ন হচ্ছে মাইনাস, মাইনাস এইখানে আসবে না এই কারণটার জন্য, এখানে আসবে এই কারণে যেহেতু অলরেডি স্টার হায়ার প্রেসিডেন্সে রয়েছে, কখনো হায়ার প্রেসিডেন্সের এলিমেন্ট এর ওপর লোয়ার প্রেসিডেন্ট বসতে পারবে না। আমি আবার রিপিট করছি, যদি এখানে হায়ার প্রেসিডেন্স থাকে, যেমন এই ক্ষেত্রে স্টার ইজ দ্য হায়ার প্রেসিডেন্স, মাইনাস ইজ দ্য লোয়ার প্রেসিডেন্স, ফর এই মাইনাস যখনই এখানটায় আসবে অর্থাৎ এর ওপর মাইনাস বসতে পারবে না। অর্থাৎ অনেকটা সিনিয়র এবং জুনিয়র রিলেশনের মতন, যখন সিনিয়র বসে থাকবে তার উপরে জুনিয়র বসতে পারবে না, ফলে সেই ক্ষেত্রে কি হবে, এই স্টার অর্থাৎ এই যে সিনিয়র রয়েছে সে এইখানটায় চলে আসবে এবং এই মাইনাস এখানটায় আসবে। নেক্সট তো এই পার্ট হওয়ার পর আসছি হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, তো ওপেনিং ব্র্যাকেট এখানে আসবে। নেক্সট ই এখানটায় চলে যাবে, প্লাস এখানটায় আসবে। এবার প্লাস এবং মাইনাসের মধ্যে আমরা আবার সেম প্রেসিডেন্স না, কিন্তু এখানে এক্ষেত্রে যেহেতু এখানটায় একটা ব্র্যাকেট রয়েছে, ফলে এই পার্ট এবং এই পার্ট দুটো আলাদা সেকশনে রয়েছে, ফলে এদের লেফট অ্যাসোসিয়েটিভিটি রুলস অনুযায়ী আলাদাভাবে এখানে আসবে না। নেক্সট এফ খুব স্বাভাবিকভাবে পোস্টফিক্স এক্সপ্রেশনে এবং ক্লোজিং ব্র্যাকেট, তো ক্লোজিং ব্র্যাকেট যেহেতু পেয়ে গেছি, ফলে যা যা থাকবে, কি ছিল আমাদের এখানে ছিল প্লাস, অর্থাৎ ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট রয়েছে বা স্ক্যান করছি সেই মোমেন্টে এই ওপেনিং ব্র্যাকেট অবধি যা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট এখানটায় আসবে, অর্থাৎ থেকে যাবে শুধু মাইনাস। আমরা দেখে নিচ্ছি একবার, তো মাইনাস থেকে গেল। এবার আমরা একটা এক্সট্রা ব্র্যাকেট নিয়েছিলাম রেড কালারের ফার্স্ট এক্সপ্রেশনে, তো অর্থাৎ এই রেড কালারের যে এক্সট্রা ব্র্যাকেট আমরা দিয়েছিলাম, আমি আবার বলছি, ইনিশিয়ালি আমরা একটা স্ট্যাকে ওপেনিং ব্র্যাকেট রাখবো এবং যে ইনফিক্স এক্সপ্রেশন হবে সেখানে আমরা একটা অড নাম্বারে অর্থাৎ এক্সট্রা একটা ক্লোজিং ব্র্যাকেট রাখবো। তো যখন এটাকে আমরা ইনফ্যাক্ট স্ক্যান করছি, তখন এই দুটো ব্র্যাকেট সরে যাবে এবং মাইনাসটা এখানটায় আসবে। 1 সেকেন্ড, দিস ইজ আওয়ার পোস্টফিক্স এক্সপ্রেশন। তো ইন শর্ট যদি আমরা টেবুলার ফর্মে দেখি তবে দেখব দিস ইজ আওয়ার এক্সপ্রেশন। 1 সেকেন্ড, তো খুব সংক্ষেপে যদি আমরা দেখে নিই, তো ফার্স্ট ইনিশিয়ালি ওপেনিং ব্র্যাকেট এক্সট্রা যেটা আমরা ইনসার্ট করেছি এবং এখানে একটা আমরা এক্সট্রা টোকেন নিয়ে নেব, তো এখানে দেওয়া হয়নি এটা। তো ফার্স্ট অফ অল ওপেনিং ব্র্যাকেট, দ্যাট ইজ সরি টোকেন, দিস ওয়ান, দ্যাট ইজ ফার্স্ট যেহেতু এমটি রয়েছে সেই মোমেন্টে সেটা ইনসার্ট হবে স্ট্যাকে। নেক্সট এ অটোমেটিক্যালি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসবে, প্লাস তো স্ট্যাকে আসবে, বি আউটপুট হবে, মাইনাস এখানটা থাকবে, সি
এখানটা চলে যাবে। এক্ষেত্রে বলার কথা হচ্ছে দেখবো যদি আমরা যেহেতু প্লাস রয়েছে মাইনাস ছিল, তো মাইনাস প্লাস অর্থাৎ প্লাস রেসপেক্টিভলি আমরা লেফট অ্যাসোসিয়েটিভিটির জন্য কী হবে, এখানটা চলে আসবে, অর্থাৎ প্লাসের কাজটা আগে হবে তারপর মাইনাস হবে। দেন সি আউটপুট হবে ক্লোজিং ব্র্যাকেট, তো টিল ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট সমস্ত কিছু এখান থেকে বেরিয়ে আসবে এবং ব্র্যাকেটগুলো রিমুভ হয়ে যাবে। নেক্সট স্টার ইনসার্ট হবে স্ট্যাকে, ডি আউটপুট হয়ে যাবে মাইনাস, এক্ষেত্রে যেহেতু মাইনাস লেস প্রেসিডেন্স দেন স্টার, তো স্টার বেরিয়ে আসবে এবং মাইনাস এখানটায় বসবে। দেন ওপেনিং ব্র্যাকেট আলাদাভাবে এখানটায় আসছে, ই বাইরে এখানটায় চলে আসবে, প্লাস স্ট্যাকে থাকবে এফ, পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে উঠে আসছে, ক্লোজিং ব্র্যাকেট টিল ফার্স্ট ব্র্যাকেট অবধি সমস্ত আউটপুট হয়ে যাবে এবং ব্র্যাকেটগুলো রিমুভ হবে। ফাইনালি ক্লোজিং ব্র্যাকেট মাইনাস এখানটায় বেরিয়ে আসবে। তো ফাইনালি আমাদের যে এক্সপ্রেশন আমরা পাচ্ছি